নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে দেওয়ার পর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে আগে ভেজে নেই। তো তোমাদের কিন্তু এখনো বলিনি আমি কি রান্না করছি। এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করে আমি বেটে নিয়েছি, আর এখানে টমেটো সস দেওয়া আছে, দুটো মিক্সড করে আমি কষানোর সময় দিয়ে দেবো। কিভাবে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো দেশি মোরগ আছে, যেটা আমি আজকে রান্না করব। পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটাকে। তো মুরগিটা কিন্তু আমার পুরো দেশি মোরগ। আমাদের বাসায় পোলট্রি খাওয়া হয় না, আর আমাদের বাসায় চিকেন কেউ খায়ও না, আমি ছাড়া। তো মাংসটা আসলে পুরোটাই ডিফারেন্ট ওয়েতে রান্না করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো মাংসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু সুন্দর করে কষাবো। যে মশলাটা আমি বানিয়ে রেখেছি না, পেঁয়াজ বেরেস্তা বাটা আর হচ্ছে টমেটো সস, এটা একটুখানি কিছুক্ষণ পরে দেব আমি, এখন দেব না। আগে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো চলো কয়েক মিনিট এভাবে সুন্দর করে ভেজে নেই। এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো মাংসটা যখন কয়েক মিনিট ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক ওই সময় দিয়ে দেবো হালকা একটু জল মশলাটাকে কষানোর জন্য। এবার আমি একটু নেড়ে দেব। আর এখন যেহেতু জল দিলাম কষানোর জন্য, ঠিক এই সময়ে আমি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো সসটা দিয়ে দেব। মিক্সড করা হয়ে গেল। আর এই দেখো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা বাটা আর টমেটো সস আমি এখন এটার সাথে সুন্দর করে মিক্সড করে দেব। তো চলো এখন এটাকে আমি আবার ঢেকে দেব। ঢেকে দেই। ঢেকে দেওয়া যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে আর জলও শুকিয়ে যাবে, ঠিক ওই সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঝে মাঝে 2-1 বার আমি নেড়ে দেব। দেখো আমার কিন্তু এখানে খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, কড়াইতে তেলও ছেড়ে দিয়েছে। এখন কড়াইতে না, সরি, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। আমি আজকাল ভুলভ্রান্তি কথাবার্তা বলছি। যাই হোক, এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। ঝোলটা একটু পাতলা পাতলাই হবে। মিক্সড করে দেব। এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো কেমন লাগলো বলো তো আজকে এই ডিফারেন্ট রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো আমি এখন বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এই হচ্ছে আমার এলাচ, দারচিনি আর একটা তেজপাতা আর কিছুটা জিরা তেলে নিয়ে সেটাকে বাটা হয়েছে, এখন এখানে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চলো নামাই। নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেশি মোরগের পাতলা ঝোল একটু ভিন্ন স্টাইলে করলাম, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি একটু টেস্ট করেছি, দারুণ হয়েছে। একবার হলো রান্না করে দেখো, খারাপ লাগবে না, দারুণ লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের ভিডিও দিতে পারি। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমরা
কী ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে জানাতে কমেন্ট বক্স জানাতে পারো, ঠিক আছে? আমি চেষ্টা করব। তো আজকের জন্য এ পর্যন্ত, টাটা।